হে ব্রিয়ান, কেমন আছো? আমি ভালোই আছি। দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি। আর কোথায় যাব কি করব তোমরা অলরেডি জেনেই গেছো। আমি এর আগে ব্লগটা দেইনি, বাট আমি রিলসগুলো করেছি, তোমরা তো জেনেই গেছো আমি কোথায় গেছি। বাট আমাকে তো যখন স্টার্ট করতে হয়েছে ব্লগ ভিডিও, তাহলে তো আমাকে ব্লগ ভিডিওটা স্টার্ট রাখতেই হবে, যার জন্য আমাকে ব্লগটা করতে হবে। এই জন্য আমি যেখানে যাচ্ছি ঘুরতে তার একটা ব্লগ ভিডিও রেডি করেছি। তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই কোনো রকম করে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমাকে যারা ভালোবাসো আমি তাদেরকেই বলছি, আর যাদের পছন্দ হয় না তারা অবভিয়াসলি স্কিপ করে চলে যেও, নো প্রবলেম। আমি সবসময় একটা কথাই বলবো, সবাইকে ভালো লাগে না, সবার সব বিষয়ে ভালো লাগে না। যাই হোক, দেখো আমরা স্টেশনে এসে গেছি, এসে আমরা সিট নিয়ে বসেও পড়েছি। আর জেনারেল কামরায় উঠেছি। আমি সাধারণত একা থাকলে বা আমার হাজব্যান্ডের সঙ্গে থাকলেও আমি সবসময় লেডিসে যাওয়া আসা করি। যাই হোক, সিটটা পেয়ে গেলাম জন্য আমি উঠে পড়লাম। আর এই যে আমরা মেট্রোতে এসে পেরেছি। মেট্রো লাইনটা দেখো, এত লাইন। আমি একা থাকলে তো আমার কার্ড ছিল, কার্ডে চলে যেতাম। যেহেতু আমার ফ্যামিলি নিয়ে আছে, আমাকে তো লাইন দাঁড়িয়ে টিকিট করতে হবে। আমার হাজব্যান্ড টিকিট করে নিয়েছে। চলো এবার আমরা যাই মেট্রোর কাছে। মেট্রো চলে আসলাম, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। দেখো আমার মেয়ে মানে ছাড়া গরু, মানে সরি, মানে ঘরে আটকা গরু ছাড়া পেলে যা হয়, ওকে আমি টাচই করতে পারছি না। ও নিজের আনন্দে শুধু দৌড়ে বেড়াচ্ছে। যাই হোক, চলো ওকে ছেড়েছি যখন, ওর নিজের মনে মতো করে আনন্দ করতে দিই। আর চলো, ওই যে আমাদের মেট্রোটা এসে পড়েছে। আমরা এখান থেকে যাব দক্ষিণেশ্বর। আর এই প্ল্যাটফর্মে একটু লেট করে মেট্রোগুলো আসে, কেন কি এই যতগুলো মেট্রো আসে বেশিরভাগ মেট্রো দমদম থেকে আবার রিটার্ন করে। আমি এই পাশটা দিয়ে খুব কম যাই। আমার সবসময় যখন আমি শুটে যাচ্ছি তখন আমাকে ওই সাইড থেকে যেতে হয়। আমি সবসময় আমার যখন যেতে হয়, আমার যেহেতু টলিগঞ্জে যেতে হয়, সবসময় মেট্রো হয়েই যেতে হয়। যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এটা দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। কি সুন্দর করেছে, কি বলবো, খুব খুব সুন্দর। আমার কাছে তো দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনটা, নপাড়ার স্টেশনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত ভালো লাগে, তো কিছু বলার নেই। চলো আমরা নিচে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব একদম মন্দিরে আমরা চলে যাব। এখান থেকে আমরা হাঁটবো। এখান থেকে হাঁটার পথ আমরা যাব ফ্লাইওভার দিয়ে। খুব সুন্দর ফ্লাইওভার করেছে, এই যে দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর। এর আগে আমি যখন এসেছি তখনও পেয়েছি, তার আগে মানে এটা আমি এই ফ্লাইওভারটা আমি সেকেন্ড বার পাচ্ছি। তার আগে যখন এসেছিলাম সেটা তখন আমি পাইনি। যাই হোক, এত সুন্দর করেছে। যেহেতু দক্ষিণেশ্বরের একটা দেখার বিষয় আছে, এত সুন্দর সুন্দর জায়গা, এত লোক আসে। চলো আমরা যাই, মন্দিরের দিকে এগোই। চলো আমার সঙ্গে তোমরা চলো, তাহলে বুঝতে পারবে যে আমি কী করছি, কোথায় কত দূর আনন্দ করব। তোমরা আমার সঙ্গে তো কোনো রকম করে স্কিপ করবে না, ওকে? আর এই যে দেখতেই পাচ্ছ আমরা ডালা নিচ্ছি, ডালা নিয়ে আমরা এখন এগোবো। এখান থেকে মানে হাঁটা যাচ্ছে না, শুধু বলছে ডালা নাও, বলছে ডালা নাও। লাস্ট পর্যন্ত ভাবলাম ডালাটা নিয়েই নিই। আর আমার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওনার এই ডালার দোকান। উনি আমাকে না অনেক সময় ধরে ফলো করছে, না পেরে আমাকে ডেকে বলেই ফেললো। দেখো, আমাকে রীতিমতো উনি কানে, গলায়, হাতে টাচ করে বলবে তোমার ড্রেসের সঙ্গে এটা খুব ভালো লাগছে তোমাকে। অনেক সময় ধরে আমি দেখছিলাম, তো আমি বলছিলাম কি কেন ভালো লাগে, কোনটা ভালো লাগছে? বলছে কানের, এটা, হাতের, সবগুলো ভীষণ ভালো লাগছে, আমি অনেক সময় থেকে দেখছি, সত্যিই খুব ভালো লাগছে, এইভাবে বলছিল। তো চলো, ভালো লাগলেই ভালো লাগার জন্যই তো সব কিছু পড়ি। যদি ভালো লাগে তো আমারও ভালো লাগে। আর কি বলবো, কেউ যদি ডেকে বলে যে ভালো লাগছে, তাহলে তো আনন্দের বিষয়, কি বলবো, তাই না? আনন্দের বিষয় মানে আনন্দের বিষয়। আর হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বর আমরা মন্দিরে দেখবো। মন্দিরে ঢোকার এটা ফার্স্ট গেট, আর এটা তো পিছনটা দেখা যাচ্ছে, এখানে মেট্রো, এটা এসকেলেটার আছে। এটা হচ্ছে ফার্স্ট গেট। এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আর আশা করি সবাই এসেছো, একবার নয়। আমরা যেহেতু কলকাতার মধ্যেই থাকি, আমরা একবার নয় বারবার আসবো। অনেকে আছো এখনও আসোনি, দেখতে পাওনি। আমরা চলে এসেছি। দেখো, যেহেতু মন্দিরে যাব, এই লাইনগুলো সবাই আছে, দেখতে পাচ্ছ। এখানে জুতো রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা। চলো, এখান থেকে আমরা জুতো রেখে হাঁটছি। রোদ্দুরটাও ভীষণ আছে, নিচে হাঁটার মতো নয়, পা গরম হয়ে যাচ্ছে। আর অনেকেই তোমরা জানো বা অনেকেই জানো না, এই যে হোয়াইট কালারের একটা বর্ডার দাগ দেওয়া আছে, এই বর্ডার দাগটা কিন্তু শুধু দেওয়া নয়। এইখানে আমরা যখন হাঁটছি দেখবে বর্ডারের দাগের সাইডে যেগুলো হাঁটছে সেগুলো পায়ে গরম লাগছে। আর হোয়াইট কালার বর্ডারের উপর দিয়ে যখন হাঁটবে দেখবে পায়ে কোনো রকম তাপ লাগছে না, গরমটা ভীষণ ছিল। কিন্তু কোনো রকম বৃষ্টি আসেনি, বৃষ্টি হলে ভালোই লাগতো। চলো, আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু
ভেতরে ক্যামেরা নিতে দেয় না, যার জন্য কোনো ভিডিও নিতে পারিনি। আমরা পুজো দিয়ে বেরিয়ে একটু টিফিন করলাম, টিফিন করে আবার বেরিয়েও পড়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য আমি অনেকটা ছোট করে নিয়েছি ভিডিওটা, যার জন্য তোমাদের পুরো ভিডিও সেভাবে দেখাচ্ছে না। এখান থেকে আমরা যাচ্ছি গঙ্গার পাড়। চলো আমরা এখান থেকে গঙ্গার পাড়ে যাব। গঙ্গার পাড়ে গিয়ে একটু বসবো, ওখানকার হাওয়া খাবো। গরম, ভীষণ গরম, মানে এতটা গরম ছিল, ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে, গরমটা একটু কম হবে, কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিও হলো না, গরমটাও কমলো না। তবে চলো, গঙ্গার পাড়ে আসলে আবার কিসের গরম, হাওয়া বাতাস তো বইতেই থাকে। আর গঙ্গার হাওয়া শরীরে নেব তো ভালো, খুব ভালো। শরীরে গঙ্গার হাওয়া নেওয়া মানে তো ভীষণ ভাগ্যের ব্যাপার। চলো আমরা এখন আবার বেরিয়ে যাব। আমরা গঙ্গার পাড়ে অনেকটা সময়ই ছিলাম, এসেছি। দেখো আমাদের এখান থেকে এসকেলেটার হয়ে যদি যেতাম তা বন্ধ করে দিয়েছে, 12টার পর এসকেলেটার সব বন্ধ করে দেয়। এখান থেকে আমাদের হাঁটার পর যেতে হচ্ছে কোথায় বলো তো? আমরা এখান থেকে যাব স্টেশন, মেট্রো স্টেশনে। এখান থেকে অনেকটা টাইম, অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা। মেয়েটারও পা ব্যথা হয়ে গেছে, আর এক জায়গায় তীর্থস্থান যাওয়া মানে এক জায়গায় ঘুরতে আসা মানে হাঁটতে তো হবেই, হাঁটা প্রচুর হাঁটতে হয়। তো এখান থেকে আমরা, এসকেলেটার বন্ধ হয়ে গেছে, ফ্লাইওভার দিয়ে আসতে পারিনি, আমরা নিচ দিয়ে হেঁটে আবার মেট্রোতে চলে আসলাম। এখান থেকে আমরা আবার যাব দিদি বাড়িতে। দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ে সবসময় মানে মেট্রোর যে কয়েনটা আছে ওর ওইটা লাগবে, ওইটা নিয়ে ও টাচ করবে, খুলবে, তাহলে ওর ভালো লাগবে। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি নপাড়া। আমরা নামলাম নপাড়া, নপাড়ার থেকে চলে আসবো দিদি বাড়িতে। চলো দিদি বাড়িও চলে এসেছি। দিদি আমাদের জন্য দুপুরে রান্নাবান্না করে ফেলেছে, দেখছি গরম গরম ভাত করছে। চলো, আর এই যে দেখছো আমার দিদির ছোটো মেয়ে ঢঙি, একদমই ঢঙি, কি বলবো। চলো ওর সঙ্গে আমরাও যাই, ওর পড়ার ঘরে ঢুকে পড়ি। এই যে দিদির দুটো মেয়ে, এটা ছোটো মেয়ে, একদমই ঢঙি মেয়ে, কি বলবো, এত ঢং, কি বলবো, আর বলার মতো নেই। এই যে ঢঙি মেয়ে, আর বড় মেয়েটা বসে আছে ও। আর এই যে আমার মেয়ে এসে মেয়ের কাজ মেয়ে করছে, কি ওর হেঁটে এত কষ্ট হয়ে গেছে মেয়েটার, ওর মতো খেলছে। চলো যাই, এই যে। আর চলো চলো ওদের সঙ্গে আবার আসলাম ওর উপরে। দিদির মন্দিরটা দেখি, দিদির মন্দিরটা আমি এখনও দেখিনি, এত সুন্দর মন্দিরটা করেছে, কি বলবো। দিদির মন্দিরটা দেখি একটু, চলো যাই দেখি একটু কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি দিদির বাড়ি যখন, এটা দিদির 3তলার উপরে, মানে যে সিঁড়িটা হয় না, মানে সেই সিঁড়ি, এটা 3তলা না, এটা 4তলার উপরে এসে সিঁড়িটার উপরে ও সাইডে এত সুন্দর মন্দিরটা করেছে, দেখার মতো, ভীষণ ভালো। যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। টাটা। পরের ব্লগ দেখার জন্য তোমাদের রেডি